বাবুরা প্রতি বছর ফুল তোলার জন্য যারা পেরেছে, যারা নেতৃত্ব দিয়েছে, উনি এবার কংগ্রেস কমিউনিস্টের মৃত কংগ্রেসের প্রার্থী। ত্রিপুরাতে কংগ্রেস কমিউনিস্ট করে এত মানুষের প্রাণ হারানো, এত মানুষের জীবন সর্বস্ব শেষ, এই বঞ্চনা তো আপনারা জানেন কংগ্রেস কমিউনিস্ট অনেক লড়াই হয়েছে। আজকে কংগ্রেস কমিউনিস্ট এক জায়গায় চলে গেছে। কিসের জন্য? ত্রিপুরার মানুষের ভালোর জন্য, ত্রিপুরার মানুষের কল্যাণের জন্য, ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্মাণের জন্য না, না না না, কমিউনিস্টের পার্টি বাঁচানোর জন্য আর কংগ্রেসের দু চারটা নেতা আগরতল আছে তার দোকান চালানোর জন্য। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে 2018 আসার পর ত্রিপুরা রাজ্যে কোনো পলিটিক্যাল মারা পারেনি। কমিউনিস্টরা 48 তারা তাদের 35 বছর শাসনকালে মাত্র 48,000 ভোট দিয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমরা 4,10,000 ভোট দিয়েছি সর্বোচ্চ 4 লাখ। বন্ধুরা, আমি বর্জনাবাসীর কাছে চার জন্য এসেছি আজকে। এমনিতে যোগদান সভা, এবারের যে নির্বাচন, এবারের নির্বাচনে কংগ্রেস এবং কমিউনিস্টের পুরো নেতৃত্বকে বর্জনা চলার মধ্যে ভুলাই পাচ্ছি। আমি মানিক সরকারকে জিজ্ঞাসা করতে চাই, 4 বারের মুখ্যমন্ত্রী, পরিবার সদস্য, 73 বছর বয়স হয়ে গেছে, শেষ বয়সে আপনি হাত চিহ্ন ভোট দেবেন? মানুষের আগে জ্ঞান দিতেন যে সমাজতন্ত্র করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ তো পরিবর্তন করতে পারেননি, আপনি পরিবর্তন দেখেছেন কংগ্রেসে ভোট দেওয়ার জন্য আসছেন। মানুষের বলে শেষ বলে ভিড়টি করে। আমি ব্যক্তিগতভাবে মানিক বাবুকে সম্মান করি, কিন্তু আমি সেদিন দেখতে চাই, ত্রিপুরার মানুষ দেখতে চায় সিপিএম এর 4 বারের মুখ্যমন্ত্রী পরিবারের সদস্য 73 বছর বয়সে হাত চিহ্নে ভোট দিব। সিপাহীজলাতে ভালো লাগতো না, সিপাহীজলাতে গিয়েছিলাম, দেখুন এদিকে আগরতলা সার্কাস দেখতে, আগরতলাতে এদের সার্কাস দেখলাম। আমি ভালো করে জানি, কারণ কি আমি দেখেছি গত 27 তারিখে আমিও নমিনেশন করেছি, আর কংগ্রেসের সে নমিনেশন করেছে, সেই নমিনেশনের লাইনে কিন্তু আমি মানিক সরকারকে দেখি। কেউ দেখেছে মানিক সরকারকে আসতে? মানিক সরকার আসেনি। তার মানে মানিক সরকার ভোট দেওয়ার জন্য আসবে না, কারণ কি উনি যদি হাত চিহ্নে ভোট দেন আর বাকি কি থাকবে কংগ্রেস। বন্ধুরা, যেহেতু ত্রিপুরা কংগ্রেসটা কংগ্রেসের অবস্থা, 2018 যদি ভারতীয় জনতা পার্টি সরকার না আসতো তাহলে বর্জনাবাসী আপনাদের দুর্দিনের হিসাব ছিল না। 4,10,000 ঘর 6 বছরে, ঘরে ঘরে জল ফ্রিতে, 5 কেজি করে চাল ফ্রি 5 বছর পর্যন্ত, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা, সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের ফ্রি কানেকশন, প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে বাড়ির সামনে রোড, নর্থ ন্যাশনাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 7 বেস কে 25% দিয়ে, এনসিআরটি সিনেমা, বিদ্যাধরীর 125টা সিবিএসসি সরকারি স্কুল, 11-22টা বিদ্যালয়, সাপ্রমে আসিছে ত্রিপুরার মহিলাদের জন্য স্টার্ট আপ, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি, মেরিটের উপর আপনার ছেলেমেয়ের রোজগার, 33% মহিলাদের জন্য রিজার্ভেশন, কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী 33% এমপি এমএলএর জন্য মহিলাদের রিজার্ভেশন, রাম মন্দির নির্মাণ, 370 টাকা অবনতি, 3 লাখের অবনতি, ত্রিপুরাতে গুন্ডাদের অবনতি, এগুলো কমিউনিস্ট করতো। আমি তার জন্য বর্জনাবাসীকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ইয়াদ করার জন্য এসেছি। আমি যেগুলো করলাম কম করেছি, আর কমিউনিস্টের যদি 25 বছর করে তাদেরকে যদি জিজ্ঞাসা করি কি করেছো তোমরা, একটা কথা বলবে চাঁদা তুলেছি সবার কাছ থেকে, চাঁদা তুলেছি সবার কাছ থেকে।
এক বাড়ি থেকে অ্যাসাইন নামে ছেলের কাছ থেকে স্কুলে চাঁদা, এক বাড়ি থেকে বিএফ নামে আপনার যে ছেলের দোকান আছে তার কাছ থেকে চাঁদা, এক বাড়ি থেকে মার কাছে নারী সমিতির নামে চাঁদা, বাবা পিউএ চাকরি করে ভগবান নামে বাবার কাছ থেকে চাঁদা, খ্যাতদের দাদু খ্যাতদের নামে দাদুর কাছ থেকে চাঁদা। মানে এক বাড়ি থেকে চাঁদা উপরে চাঁদা, তারপরে বিশেষ তহবিল, সর্ববৃহৎ তহবিল, আর তারপরে বিয়ের নামে জল উঠলে লাল ছাগল দিয়ে আমরা প্রচারণ করি। চাঁদা দুইটা দিতে হবে, এখন বাইরে বাড়ছে না, লাল ছাগল দিয়ে বেরোয়, মানে বিয়ের নামে জল উঠছে ত্রিপুরাতে মানুষের কাছ থেকে চাঁদা দেবে। ক্লিয়ার? বিয়ের নামে কমিটি পাঠাবে, চেকোস্লোভাকিয়ার পাঠাবে, চেকোস্লোভাকিয়ার পাঠাবে, কত রকমের কমিউনিস্ট থেকে মানুষ ভাবে বাপরে বাপ, ইন্টারভিউ যেই ইন্টারভিউ কি নমুনা জিতেন চৌধুরী। আমি বলছি 1 লাখের নিচে ভোট করে দেবো, 1 লাখের নিচে ভোট দিয়ে যেতে হবে, জিতেন চৌধুরী আমাদের কপি দিয়ে দেয়। ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমি তো চাইবো অপোজিশন একটা ভোট দেবো, আর এটাই আমি জিতে পাবো। এবারে ইলেকশন ত্রিপুরা মানুষ আপনাদের একটা ভোট দেবো, আপনাদেরকে চিনে নিয়েছে। কংগ্রেস কমিটির জীবিত সরকার আপনারা দুটাকা যুদ্ধ করেছেন, ত্রিপুরার গরিব মানুষ শোষণ করেছেন, গরিবের নামে ভয় দিয়েছেন, গরিবের নামে ভয় দিয়েছেন, ছাত্রদের নামে ভয় দিয়েছেন, ত্রিপুরাকে বরবাদ করেছেন। পাপ বাক্য ধারণা আপনাদের ছাড়বে না। ত্রিপুরা মায়ের বুড়ি মানুষ আপনাদেরকে এই ইলেকশনে শেষ রেখে দেবে। আমি জানি 37 লক্ষ 40 লক্ষ ত্রিপুরাবাসী, 41 লক্ষ ত্রিপুরাবাসী এবারে দেখে দেখে দেবে। এদের পার্টি ব্যবসা, আরে গায়ে দুটা লাগাও, ফল বিক্রি করো। পার্টি আবার কি ব্যবসা? সিপিএম এর তো পার্টি ব্যবসা। আর কমিউনিস্টের জায়গা, কংগ্রেসের যে দাঁড়িয়েছে যার জমির দালাল, আগরতলা জমির দখল করে, সরকারের জমি দখল করে। আমি সেই জমি ছুটিয়েছি, 20 কোটি টাকার জমি। কমিউনিস্টের আমলে তো বহু জমি দখল করে নিয়েছে এরা। একটা হচ্ছে জমির দালাল, আর একটা হচ্ছে পার্টির দালাল। এদের হচ্ছে চরিত্র। এরা ত্রিপুরার মানুষের জন্য কোনোদিন কিছু করেনি, আগেও করবে না। তার জন্য এবারে ইলেকশনে এদেরকে একটি ভোট না দেবো। কাকে ভোট দেবো? নরেন্দ্র ভাই মোদীকে দেবো, যে আমাদেরকে 4,10,000 ঘর দিয়েছে, 5 কিলো করে চাল দেয়, করোনার টিকাকরণ করে। তাই আমি আশা করি এখানে বড় মাত্রায় যোগদান করার জন্য আমাদের দিকে দাঁড়িয়ে আছে 720 জন কমিউনিস্ট পার্টি থেকে আজকে যোগদান করবে। আমি আপনাদেরকে স্বাগত করি। আর একটা কথা বলি, জীবনে বেঁচে গেছেন, আপনার হাত চিহ্নের ভোট দিতে হয়। আজকে প্রাণে বেঁচে গেছেন, আপনারা চাইছেন, সময় থাকতে এসে পড়েছেন, না হলে এই শেষ লগ্নে সারা জীবন সিপিএম কইরা হাত চিহ্ন ভোট দিয়া মাথা মুন্ডন করুন লাগবে আপনারাও। এই কারণে এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনারা বেঁচে গেছেন। আর আমি আশা করি ভোটারের সমস্ত কার্যকর্তারা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে, কমিউনিস্টের প্রত্যেকটা বাড়িতে গেলে 700 জনের মতো সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির মধ্যে চলে আসবে। একটি ভোটও কমিউনিস্ট আর কংগ্রেসের কাছে যাবে না, আমি সেটা আশা করি। এবং আমার সমস্ত কার্যকর্তাদেরকে বলবো, বাড়ি বাড়ি আপনারা যাবেন তো, বাড়ি বাড়ি ভোট চাইবার জন্য। প্রতি ঘরে কে কে প্রতি ঘরে যাবেন? হাত তুলেন তো। প্রতি ঘরে যাবেন, যাবেন, নরেন্দ্র ভাই মোদীর জন্য ভোট চাইবেন। সিপিএম কংগ্রেসকে একটা ভোট যাতে না দেয় ব্যবস্থা করবেন। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মোদীর জন্য ভোট, বিপ্লব দেবের জন্য আশীর্বাদ চাইবেন। পারবেন আশীর্বাদ চাওয়ার জন্য? আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, আপনারা আমার জন্য আশীর্বাদ চাইবেন। আমি আশা করি সেই কাজটুকু আপনারা করবেন। और ত্রিপুরার মানুষ নতুন ইতিহাস তৈরি করবে। আমার সময় একবার হাত মুষ্টিবদ্ধ করে তুলে বলেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, বরজলা মন্ডল কি, বরজলা মন্ডল কি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সবার প্রিয় দাদা বিপ্লব কুমার দেব মহাশয়কে। এখন আমাদের